তদন্ত কমিটি যেন সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ যেন জব্দ করে এবং তারা সিসি ক্যামেরা ফুটেজে দেখলেই আপনি কিন্তু দেখা যাবে যে ওইখান থেকে কয়টি বাচ্চা বেরোলো, কয়টি বাচ্চা আসলো। সেই তদন্ত কমিটি সেটিকে তদন্ত করবেন যে এই ধরনের কোনো গুজব কিনা কিংবা সত্যি কিনা ঘটনাটি, সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটি দেখবেন। জিজ্ঞেস করলাম তাহলে 5 জন বাচ্চার মায়ের উপরে দাগ দিলেন, তাহলে আরেকজন গেল কোথায়, তাহলে 6 জন আসলো কোথেকে? তখন তারা আমাকে উত্তরে দিয়েছেন সেটা হলো তার টুইন বেবি। তার মানে আমার হিসাবটা কিন্তু মিলেছে ওইখানে। চিকিৎসারত অবস্থা বা তারা কি ধরনের উপসর্গ, বিশেষ করে আমাদের জানার উদ্দেশ্য হলো এটাই যে কোনো ধরনের উপসর্গ তাদের বাচ্চাদের ছিল কিনা। সাধারণত দেখা যায় যে যেটি হয় যে যেটি আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটি উঠে এসেছে যে এসির কোনো ইয়ের মানে গ্যাস লিকেজ বা এই ধরনের কোনো ঘটনার কারণে যদি হয়ে থাকে, যদি সেটি আপনার বিষক্রিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু একটি সাইনোসিস হয়ে যায়। সেটি কিন্তু সেই ধরনের কিছু ছিল কিনা সেগুলো সম্পর্কে আসলে বেশি আমি বেসিক্যালি জানতে চেয়েছি এবং সেটি জেনে, এবং আমি দেখেছি যে প্রত্যেকটি বাচ্চাই তাদের যে কথা অনুসারে সেটি প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ব্রেস্ট ফিড করা অবস্থায় ছিল। এবং আরেকটি বাচ্চা যেটা আপনি 6 জনের বাইরে যেটি আপনি জানতে চেয়েছেন, একটি বাচ্চা কিন্তু পূর্বে থেকে ওইখানে এনআইসিউতে ছিল। সেটিও কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে তার মানে তার মা ছিলেন ইয়েতে পোস্টোপার্টিভ ওয়ার্ডে, বাট বাচ্চা ছিল এনআইসিউতে। হ্যাঁ, তাহলে বাকি 4 জন কোথায়? সেটির মধ্যে বাকি 4 জন কোথায়? বাকি 4 জনের আমি সেটি হিসাব কিন্তু আমি তাদেরকে, কারণ এটি আপনাদেরও যেরকম কোশ্চেন সেটি মানে অ্যাজ এ ডক্টর হিসেবে আমিও কিন্তু আমার সেই কোশ্চেনটি কিন্তু আমি তাদেরকে করেছি যে বাকি 4 জনের কোথায়। তো তারা আমাকে যে কাগজপত্র দেখিয়ে, যে রেজিস্ট্রি খাতা যেটা দেখিয়েছেন, সেই রেজিস্ট্রি খাতাতে তারা দেখিয়েছেন যে সেখানে একজনের উন্ড ইনফেকশন ছিল, সেই কারণে তারা এসেছে, তার বাচ্চা বাসায় ছিলেন আর ড্রেসিং করার জন্য, ড্রেসিং যেটা আমি বলেছি উন্ড ইনফেকশন জন্য এসেছে, এবং একজনের একটুপিক প্রেগনেন্সি ছিল সেটার জন্য বাচ্চা। সুতরাং একটুপিক প্রেগনেন্সিতে আপনারা জানেন যে ওটার বাচ্চা ডেলিভারি হয়নি, সুতরাং তার অপারেশন হয়েছে সেই হিসাবে ছিল। আর দুজনের 2টা কজ তারা দেখেছেন, টোটাল 4 জনের তারা কজ দেখাতে পেরেছেন আমাদেরকে। না না, ওইটা 4 জনের কিন্তু তাদের মধ্যে কিন্তু বাচ্চা যাদের আমি বলেছি, কিন্তু তাদের একজনের বাচ্চা ছিল হলো ওই ওয়ার্ডে, কিন্তু তার বাচ্চাটা কিন্তু ওই ওয়ার্ডে ছিল না, এবং তার বাচ্চা সে বলেছেন যে তার বাচ্চাটা ছিল পাশের ওয়ার্ডে, এবং সেখানে কিন্তু তার আত্মীয়ের কাছে তার বাচ্চাটা রাখা ছিল। এটি তাদের যুক্তিটি তারা দেখিয়েছেন। তবে সেটি অবশ্যই আমি মনে করি, যেহেতু আপনাদেরও কোশ্চেন, যে কোশ্চেনটি আমিও করেছি, সেটি অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন, তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। কারণ এটি আমাকে তার স্টেটমেন্ট দিয়েছেন, আমি তো সেটা শুনেছি, কিন্তু আমি কিন্তু যাচাই করিনি। কারণ আমি যাচাই মিনস হলো যে বাচ্চার যারা মা তারা কেউ এখানে ছিলেন না, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন, আমি কথা বলতে পারিনি, কারণ ওয়ার্ডটি পুরোপুরি ভ্যাকেন্ট করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। সুতরাং সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটিকে তদন্ত করবেন যে এই ধরনের কোনো গুজব কিনা কিংবা সত্যি কিনা ঘটনাটি, সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটি দেখবে। যাদের বাচ্চা, একজনের কিন্তু বাচ্চা বাসায় ছিলেন এবং সে উন্ড ইনফেকশন বিধায় সে চিকিৎসার জন্য এখানে এসেছেন, সেটা কিন্তু তার বলেছেন। সুতরাং সেই বাচ্চা কিন্তু তার বাসায় ছিল এবং শুধু উন্ড ইনফেকশনের জন্য সেখানে ভর্তি ছিল এবং ড্রেসিং চলছিল। সেটি স্পষ্ট রেজিস্ট্রি খাতার মধ্যে লেখা আছে যে সেটি ড্রেসিং করা। তো সুতরাং সেই পক্ষটি আমি, সেটা যাই হোক, সেটা তদন্ত কমিটি পরবর্তীতে সেটি তদন্ত করে দেখবেন যে কতটি অ্যাকচুয়াল কতগুলো বাচ্চার ঘটনা ঘটেছে বাকি। এবং আমি এটিও জিজ্ঞেস করেছি যে সাধারণত যদি এটি তদন্তের সাপেক্ষে যদি আপনি পূর্ণাঙ্গ তদন্ত করতে চান, তাহলে আমরা সাধারণত বলে থাকি যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে পোস্টমর্টম ছাড়া এটি রিপোর্ট করা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। আমি তাদেরকে কোশ্চেনও করেছি যে আপনাদের কেন পোস্টমর্টম কেন হলো না, তখন বললেন যে তাদের সাথে কথা হয়েছে আত্মীয় স্বজনের সাথে যারা গার্জিয়ান, এবং গার্জিয়ানরা তারা বলেছেন যে তারা এটি মানবিক যেহেতু ব্যাপার, তারা এই ব্যাপারকে এই 1.5 মাসের বাচ্চা বা কারো 1 দিনের বাচ্চা, কারো 3 দিনের বাচ্চা, 4 দিনের বাচ্চা, তারা এই ব্যাপারে তারা পোস্টমর্টম করতে চান না বিধায় তারা তাদেরকে ছেড়ে দিয়েছেন। না না, আপনি হ্যাঁ, তাদের বাচ্চা কিন্তু কয়েকজনের বাচ্চা কিন্তু তারা নিয়ে গেছে। 11 জনের মধ্যে 6 জন মারা গেছে, 5 জন এনআইসিইউতে ছিল। এর মধ্যে একজনের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা কথা বলতে পেরেছি বা আপা কথা বলতে, বাকি 4 জন কোথায় সেটা আমরা ক্লিয়ার। এটা কি আপনি ক্লিয়ার হতে পারছেন না বা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদেরকে ক্লিয়ার করেছে? সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে গতকালকে রাতে যত বাচ্চা ভর্তি ছিল সেটা সংখ্যা 14 5 জন তারা বিভিন্ন জায়গায় শিফট করেছে এনআইসিইউতে, সেটা বলেছে, এবং এর পাশাপাশি 9 জন তারা রিলিজ করেছে। স্যার বেডে একটা বাচ্চা ছিল না, এটা আপনার কথা ঠিক স্যার, বাকি 13টা বাচ্চা ওখানে ছিল। না না, আমাদেরকে শুনুন, আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছে আপনি কিন্তু
এনআইসিউতে যে কতজন পেয়েছে, এনআইসিউতে কিন্তু এই 6 জন বাচ্চার কেউই এনআইসিউতে নেই। না না তারা তো 6 জন বাচ্চা তার বাইরে তো অনেক এনআইসিউ আছে, কারণ আমি এখানে 2টা এনআইসিউ আছে। আমি যেটা দেখেছি সেটা হলো 2টা এনআইসিউ, কি একটা হলো ইনডোর এনআইসিউ, একটা হলো আউটডোর এনআইসিউ। আউটডোর মিনস হলো যেমন অন্য হসপিটালের কোনো বাচ্চা বা বহির্বিভাগের কোনো বাচ্চা এসে যদি দেখিয়ে যদি অসুস্থ হয়, তাকে আউটডোর এনআইসিউতে নিবে, সেটাকে আমি ভিজিট করিনি। যেহেতু ইনডোর এনআইসিউর ঘটনা, সুতরাং ইনডোর এনআইসিউ যে বাচ্চা, সেই ইনডোর এনআইসিউটা আমি দেখেছি। ইনডোর এনআইসিউতে অসংখ্য বাচ্চা আছে, তারা সেখানে তারা চিকিৎসা দিচ্ছেন বর্তমানে। সুতরাং সেখানে কিন্তু তার চিকিৎসারত অবস্থায় বাচ্চারা কিন্তু এখানে আছেন। আচ্ছা, আপনি তো এখানে ঢুকে হসপিটাল কর্তৃপক্ষের সাথে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। জি। এই পুরো হসপিটালে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, জি। আপনারা এই সিসি ক্যামেরাগুলো দেখার কোনো সুযোগ পেয়েছেন? এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। সিসি ক্যামেরা দেখেন, আমি একটা দলের পক্ষ থেকে আপনাদের এখানে এসেছি। এটা কিন্তু তদন্ত কমিটি তদন্ত করবেন। আমি তদন্ত কমিটির কাউকে পাইনি। যদি আমি পেতাম, আমি তো আপনাদের মাধ্যমে তদন্ত কমিটিকে রিকোয়েস্ট করব যে তদন্ত কমিটি যেন সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ যেন জব্দ করে, এবং তারা সিসি ক্যামেরা ফুটেজে দেখলেই আপনি কিন্তু দেখা যাবে যে ওইখান থেকে কয়টি বাচ্চা বেরোলো, কয়টি বাচ্চা আসলো। সুতরাং আপনাদের কোশ্চেনের উত্তর কিন্তু তারা সেখানে কিন্তু পেয়ে যাবেন। তার মানে এবং এই বাচ্চা নিয়ে কনফিউশন আছে না, আমি সেটি বলছি না আপনাকে, যেহেতু আপনাদের কোশ্চেনে যেহেতু প্রেক্ষাপটে কিন্তু আমি এই উত্তরটা দিচ্ছি। কারণ আপনাদের প্রশ্ন যেহেতু আছে যে এখানে যে বাচ্চা, কিন্তু আমি কিন্তু সেটি কিন্তু তাদেরকে পুঙ্খানুপুঙ্খ আমি কিন্তু জিজ্ঞেস করে এসেছি, এবং আমাকে তারা রেজিস্ট্রি যে দেখিয়েছেন, সেই রেজিস্ট্রিতে পাঁচটা ইয়ের উপরে কিন্তু সবুজ মার্কিং করা, এবং সবুজ মার্কিং করা যে 5 জন ভদ্রমহিলার বাচ্চা ইয়ে মারা গেছেন, সেখানে আমি জিজ্ঞেস করলাম তাহলে 5 জন বাচ্চার মায়ের উপরে দাগ দিলেন, তাহলে আরেকজন গেল কোথায়, তাহলে 6 জন আসলো কোথা থেকে? তখন তারা আমাকে উত্তরে দিয়েছেন সেটা হলো তার টুইন বেবি। তার মানে আমার হিসাবটা কিন্তু মিলেছে ওইখানে। এবং বাকি যে তারা বলেছেন যে ড্রেসিং করা এবং যে ইয়েতে, সেটা আমাকে এই মুহূর্তে কোনো সুযোগ নেই। এই কারণে সুযোগ নেই যেহেতু বাচ্চারা কিন্তু অলরেডি নিয়ে চলে গেছেন, এবং তারা কিন্তু অলরেডি বাসায় চলে গেছেন। তারা কোথায় কোন বাসায় আছেন, এবং সেটি কিন্তু পরবর্তীতে আরও বড় তদন্তের ব্যাপার, এবং সেই তদন্ত কমিটি, এবং আমি কিন্তু এটাই বলেছি যে তদন্ত কমিটি, তাদের যে তদন্ত কমিটি করেছেন, সেই কমিটিকে তারা প্রয়োজন বোধে তারা তাকে সেখানে যোগ করতে পারবেন। যদি কোনো এক্সপার্ট তাদের প্রয়োজন হয় নেওয়ার, সেখানে কিন্তু 3 জন তদন্ত কমিটির বাইরেও তারা সেটা যোগ করতে পারবেন। সুতরাং সেখানে তাদের সুযোগ আছে সেটাকে করার। এবং আপনাদের যেরকম প্রশ্ন যেরকম এসেছে, তবে আমাদেরও প্রশ্ন যেটা ছিল সেটা কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করতে পেরেছি, এবং আমি সেটা অ্যাডমিনকে যারা আছেন, অ্যাডমিনের যারা, তাদেরকে জিজ্ঞেস করেছি, এবং যেই মহাপরিচালক থেকে শুরু করে এবং যারা কনসালটেন্ট আছে তাদের সাথে কথা বলেছি, এবং তাদেরকে সেখানে জিজ্ঞেস করে আমি কিন্তু ভিজিট করে এসেছি। সুতরাং এই জায়গাটা কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। সুতরাং আমি যেটা আপনাদের মাধ্যমে আমি তদন্ত কমিটির কাছে অনুরোধ করব যেন সেটা কী কারণে হয়েছে, এবং যদি এসির যদি ইয়ের কারণে হয়ে থাকে, তাহলে সেটি কেন হলো, এবং সেটি কি বিল্ডিং কোড মেনে কিন্তু সেটি করা হয়েছে কিনা, সেটিও কিন্তু তদন্ত কমিটি সেটা দেখার বিষয় আছে। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনারা সময় দিয়েছেন, আপনাদের যে আজকে কথা বলতেছেন সেটি। এবং আমি আসলে এই ব্যাপারটি নিয়ে অত্যন্ত দুঃখিত, কারণ এতগুলো বাচ্চা, 6টি বাচ্চা, এবং কারণ আপনারা জানেন যে বাচ্চাদের ব্যাপারগুলো এমনি ক্যাজুয়ালিটি হয় হসপিটালে, বাচ্চাদের ব্যাপারগুলো আরও বেশি সেন্সিটিভ, এবং সেই সেন্সিটিভ বিধায় আমরা শুনেই কিন্তু এসেছি। এবং আমি বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যারা শোক পরিবার আছে তাদের প্রতি সমবেদনা জানাই।